অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। মনোলক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর, মনোলক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে এবারে আমাদের আড্ডা এক্সক্লুসিভলি কবিগুরু তার সৃষ্টি, তার প্রতি নিবেদিত, তার প্রতি সমর্পিত। কবিগুরুর সমস্ত সৃষ্টির মধ্যে আমরা একটা বিশ্বময়তাকে খুঁজে পাই। তার প্রত্যেকটা রচনার, তার প্রত্যেকটা সৃষ্টিতে রয়েছে এক সার্বজনীন আহ্বান। কবিগুরুর সমস্ত সৃষ্টিতে যেমন একটা কালচারাল সফিস্টিকেশন রয়েছে, ঠিক তার পাশাপাশি একটা সাধারণ মানুষকে রিলেট করার মতন অদ্ভুত আবেদন যেন আমরা প্রতিনিয়ত অনুভব করি। আর তাই তো আমাদের জন্মের সঙ্গে রবীন্দ্রনাথ, আমাদের কৈশোরে রবীন্দ্রনাথ, আমাদের যৌবনে রবীন্দ্রনাথ, আমাদের প্রথম প্রেমে রবীন্দ্রনাথ, আবার আমাদের মৃত্যুতেও রবীন্দ্রনাথ। আজকে যখন করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব আক্রান্ত, মানবতা আক্রান্ত, আর গত ১.৫ মাস ধরে গৃহবন্দী অবস্থায় আমরা এই স্যানিটাইজার আর মাস্ককে অবলম্বন করে বেঁচে আছি, এই মানবতা হরণের দুর্দিনে একটু আনন্দ খুঁজে নিতে, একটু উচ্ছ্বাসকে খুঁজে নিতে রবীন্দ্রনাথের থেকে ভালো অবলম্বন আমাদের কাছে আর কি বা হতে পারে। তাই আসুন না, আর একটু আনন্দের সাগরে নিজেকে ডুবিয়ে দিতে, সকলে মিলে ভালো থাকার লড়াইটাকে আরেকটু শক্তিশালী করতে আমাদের এবারে আড্ডাকে একবার সকলে মিলে দেখে নিই। আর হ্যাঁ, আমরা জানি যে আপনারা ওয়েট করে আছেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে কিরকম হয়েছে তা দেখার জন্য। শুধু একটাই আবেদন, আপনারা দেখুন, জাজ করুন, ভালো লাগলে আমাদের জানান, কোনো জায়গায় যদি আরো উন্নতি করার প্রয়োজনীয়তা থাকে সেই ফিডব্যাক গুলো আমাদের দিন। তাই কথা না বাড়িয়ে ওভার টু আওয়ার পারফরমেন্সেস। দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদীর চালে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল তাকে। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, দুই দিক উঁচুদার দারুদার বাড়ি। চিক চিক করে বাড়ি, কোথা নাই খাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকে যা, রাতে উঠে থেকে থেকে শিয়ালে হাক। নমস্কার। আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। আমরা পঞ্চশীল বাটিকার তরফ থেকে প্রতি বছরই আমরা 25শে বৈশাখ পালন করি খুব জাঁকজমকপূর্ণভাবে। কিন্তু আজকে যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি সর্বপৃথিবীব্যাপী, যার জন্য আমরা সকলেই গৃহবন্দী হয়ে পড়ে আছি। এমত অবস্থায় আবাসিকদের তরফ থেকে যারা ডিজিটাল আড্ডার মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করবার একটা প্রচেষ্টা নিয়েছে, সাধুবাদ জানাই তাদেরকে, অশেষ ধন্যবাদ। আমরা যে কোনো বিপদেই আমরা যে ডরাই না, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সকলকে এক জায়গায় না করতে পারলেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মাধ্যমে আমরা ডিজিটাল আড্ডার মাধ্যমে সব এক জায়গায় হয়েছি। এটা খুব ভালো প্রয়াস এবং এই প্রয়াসটা বজায় রাখতে হবে। যারা এই প্রয়াসে উৎসাহ দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের পঞ্চশীল বাটিকার তরফ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে। চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, এটা মাথায় রেখে আমরা সকলে একত্রিতভাবে চলব, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। নমস্কার। আজ 25শে বৈশাখ, এই একটা বাংলার তারিখ আমরা কোনোদিনই ইচ্ছে করলেও ভুলতে পারবো না। আজকেই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। সেই 1268 সাল, বাংলার 1268 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই দিনটি থেকে আজকে আমরা প্রতিটি বছর তার বিভিন্ন যে সৃষ্টি, সেই নিয়ে আমাদের জন্মদিনে ওনাকে স্মৃতিচারণ করার দিন। আমাদের মনের প্রতিটি অভিব্যক্তিতে উনি কবিতা গান লিখে দিয়ে গেছেন। সেগুলো আজকে আমরা প্রতিটি মুহূর্তে স্মরণ করি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। একদম ঠিক বলেছেন পারমিতা। সত্যি এখন ভয় পাওয়ার কিছু নেই, এখন এই যুদ্ধে জয় করাই আমাদের লক্ষ্য। করোনা যেরমভাবে আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতেই হবে। নিজেদের ইমিউনিটি পাওয়ার বাড়ান, এক্সারসাইজ করুন বাড়িতে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সবাইকে এই যুদ্ধে জয় হওয়ার জন্য। সবাইকে অভিনন্দন জানাই। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত,
তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। কোনো কোনো মহাপুরুষ তাদের জীবদ্দশায় কিংবদন্তির দেশে পৌঁছে যেতে পারে। এমনই থাকে তাদের প্রতিভার ঔজ্জ্বল্য যে ভাবতেও আশ্চর্য লাগে যে তারাও আমাদের মধ্যেই আবির্ভূত হয়েছিলেন। এমনই এক উজ্জ্বল জ্যোতিষ্কের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ আমাদের অতি প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। কিভাবে জানি না, আপামর বাঙালির কাছে এই দিনটি একটি অবিস্মরণীয় দিন, যে যেখানেই আমরা থাকি মনের মধ্যে যেন কবিকে প্রণাম জানানোর একটা স্পৃহা কিভাবে কি জানি জাগ্রত হয়ে যায়। আমি পঞ্চশীল ভাটিকার কালচারাল কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজ এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও যে তারা কবিকে প্রণাম জানানোর এরকম একটা অভিনব সুযোগ করে দিয়েছেন আমাদের। থ্যাংক ইউ টু দ্য পঞ্চশীল ভাটিকা কালচারাল টিম। In fact, the appeal of the writings of Kabiguru Rabindranath Tagore had crossed and transcended all the boundaries and borders by the sheer magic of the content of his writing. The cardinal theme of the writings of Tagore revolved around Mother Nature in her beautiful forms. It revolved around the spirit of brotherhood, love, compassion, and sympathy. In these changed circumstances today, it is worthwhile that we inculcate these magical statements of Kabiguru into our everyday life, such that when the world opens after its restoration, we can continue to play our roles of responsible humans and citizens of the future. সর্বশেষে এটাই বলবো যে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবির ভাষায় শেষবারের কনক্লুডিং স্টেটমেন্টটা বলবো, সেটা হচ্ছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানি করি ভয়। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নমো 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 করুণা ঘন নমো হে, নমো হে নমো হে নমো হে, নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে, জীবন পূর্ণ সুধারস বরসে, নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে, জীবন পূর্ণ সুধারস বরসে, তব দর্শন ধন সার্থক মন হে, অকৃপণ বরশন করুণা ঘন হে, নমো হে নমো হে নমো হে, নমো 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 করুণা ঘন নমো হে, নমো হে নমো হে নমো হে। নমস্কার। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পিভির এই প্রয়াসকে কর্নিশ জানিয়ে শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্ত মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয়ে শাখা,
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী। স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী। দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাতে, একটি তারে নারীর বেদন বইতে নারে। এক তারাতে একটি তারে নারীর বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়, আমারে তার বাঁধা কাছে সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। আমারে তার বাঁধা কাছে সুরে, ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে। বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনী জল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। শুভ সন্ধ্যা। আমরা সারাদিন গৃহবন্দী, স্বেচ্ছা অবসর, বাতাসে মিশে গেছে মরণের অবদান। বিষাক্ত ধূলিকণা করোনা করেছে গ্রাস, পৃথিবী জুড়ে চলেছে তার মহাসন্ত্রাস। এই মারণ রোগ বহনারোধ করতে আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটালের মাধ্যমে স্কুল, কলেজ, অফিস, কাছারি, ব্যবসা বাণিজ্য সবই চালাচ্ছি। সবই যখন চলছে, তখন পুরো জন্মদিনটা কেন বাড়লাম? সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পঞ্চাশীর ঘাটিকার পক্ষ থেকে 159তম রবীন্দ্র জয়ন্তী সৃষ্টি দাস, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সৃষ্টি দাস একটি নৃত্য পরিবেশন করবে। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সে চলতি আসনের ওপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। আসুন উত্তেলিত হয়ে উঠি, হেঁটে চলি, গোপন গহীনে নিজের আত্মাকে রোগমুক্ত করি, রঙিন সুন্দরে বেদনার আনন্দ বহন করি, এক লাফে দমন করি করোনা দাহন। সঙ্গ বিরতিতে নিজের আত্মাকে বিলিয়ে দিই তরের তরে, বিলিয়ে দিই প্রতিটি দিন রাত্রি, প্রতিটি নিস্তব্ধতা অশ্রু জল, বিলিয়ে দিই প্রতি দায়িত্ব হাসি। ভুক্তভোগীদের প্রতি নিজেরাই অশ্রুসিক্ত হয়ে উঠি, নিজেরাই সৃষ্টি মেলি জীবনের পানে। হে মানব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন। জগত জুড়ে
উদার সুরে আনন্দ গান বাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে করেছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় সত্যি হলো তাই? একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুগি চুপড়ি করে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, মাঠের থেকে সবাই এলো ছুটে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। আমি একটা ছবি লিখেছি সূর্যমনে, হ্যাঁ হালু ভানু হালু সিংহ ভানু সিংহ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চাপুল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই, আমি আপনে মনে মাঠে বনে উধা হয়ে ধায়। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা বাবার জিনিস
নমস্কার। আজকের এই দিনটি আমরা প্রতি বছর অনেক আড়ম্বরের সাথে, অনেক প্রাচুর্যের সাথে আমরা উদযাপন করি। আজকের এই 25শে বৈশাখ অনেকটাই ম্রিয়মাণ হয়েছে, অনেকটা ম্লান হয়েছে প্রকৃতির করাল গ্রাসে। প্রকৃতি আমাদের বিরুদ্ধে শুধু ভারত বলে নয়, সারা পৃথিবীব্যাপী এক হাহাকার, এক হতাশা, এক দুর্যোগময়। সেই দুর্যোগের মধ্যে, সেই হতাশার মধ্যে আমাদের বেঁচে থাকার সঞ্জীবনী সুধা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়ে গেছেন, এবং তারই সেই সুধাময় জীবনকে নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের এই অনুষ্ঠানকে। আমি ধন্যবাদ জানাই আমাদের পঞ্চশীল বাটিকার সমস্ত উদ্যোগীদের, যারা এত কিছুর মধ্যেও এই অনুষ্ঠানটিকে তারা উদযাপিত করতে চলেছেন। আজকে সত্যিই তারা আগ্রহ সহকারে এগিয়ে এসেছে। আমি তাদেরকে সবাইকে আমার সাফল্য কামনা করি। যতই দুর্যোগের দিন হোক, যতই হতাশার দিন হোক, আমাদের উৎসাহ এখনও রাখতে হবে, ভবিষ্যতেও রাখতে হবে। যতই দুর্যোগ হোক, এই দুর্যোগের মধ্যেও এক কবির ভাষায় বলতে হয় যে দুঃখের দিন বড় করিয়া কাটে সত্য, কিন্তু কাটিয়া যায়, বসিয়া থাকে না। সুতরাং আমরাও সেই দুঃখের দিনকে অবহেলা করে, দুঃখের দিনকে ইগনোর করে আমরা এগিয়ে চলব এই রবি ঠাকুরের আজকের এই দিনটিকে প্রাচুর্য না হলেও অতি সাধ্যের মধ্যে সাধারণভাবে পালন করার জন্য। তাই আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। সবশেষে কবির ভাষায় বলি, হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ রাখুন সবাইকে। ধন্যবাদ। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে
কাছে, আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। রবীন্দ্রনাথ মোটেই রাশবাড়ি ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত সুরসিক। তার প্রখর রসবোধের নিদর্শন তার সারা জীবন ধরে অজস্র ঘটনার মধ্যে ছড়িয়ে রয়েছে। আজ সেই রকমই একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। রবীন্দ্রনাথ তখন ছিলেন মংপুতে মৈত্রেয়ী দেবীর কাছে। একদিন মৈত্রেয়ী দেবীর সুরেল থেকে মংপু যাওয়ার দরকার ছিল। কবিকে তিনি বললেন, চিত্রিতা রইল, যা দরকার হবে ওকে বলবেন। কিছুই দরকার হবে না, উত্তর দিলেন রবীন্দ্রনাথ, নিশ্চিন্ত হয়ে ঘুরে এসো। একটুক্ষণ বিচ্ছেদে বিশেষ ক্ষতি তো হবেই না, বরং উপকার হওয়ার সম্ভাবনা। এই যে রীতিমতো অপমান। কপট রাগ দেখালেন মৈত্রেয়ী দেবী। ওই দেখো, এমন বদ অভ্যেস হয়ে গেছে, কখন যে সত্যি কথা বলে ফেলি তার ঠিক থাকে না। মৈত্রেয়ী আর কথা না বাড়িয়ে গাড়িতে মংপু চলে গেলেন। যখন ফিরে এলেন তখন 4টে বেজে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি শুনতে পেলেন কবি চিত্রিতাকে বলছেন, ছি ছি, এত অবহেলা! বাড়িতে অতিথিকে বসিয়ে রেখে বেরিয়ে বেড়ানো, যেমন তেমন করে কয়েকটা আপেল পাঠালেই যত্ন হয়, খাবো না, এসব নিয়ে যাও। চিত্রিতা যথাসাধ্য গম্ভীর হয়ে মৈত্রেয়ীকে বললেন, উনি কিন্তু আজ সত্যি রাগ করেছেন। মৈত্রেয়ী তো কবিকে চেনেন, তাই বললেন, ভালোই হয়েছে, মাঝে মাঝে রাগ করা দরকার। ধরা পড়ে কবি হাসতে লাগলেন। হাসতে হাসতেই বললেন, যাক, তোমার অনেকটা উন্নতি হয়ে এসেছে। ঠাট্টা করে আর সঙ্গে ফুটনোট দিতে হয় না, যে এটা ঠাট্টা। আগে হলে এতক্ষণ ঠিক কাঁদতে বসতে, সেই সেবা শান্তিনিকেতনে। সে পুরোনো ব্যাপার থাক এখন। মৈত্রেয়ী দেবী বললেন, তার চেয়ে একটা দরকারি কথা শুনুন। আপনার জানা কোনো ভালো পাত্র আছে? দেখো এই সীমন্তিনী। রবীন্দ্রনাথ ইঙ্গিত করলেন নিজের দিকে। বেশ গম্ভীর হয়ে উত্তর দিলেন, আমার জানা একটি মাত্র পাত্র আছে, অতি সৎপাত্র বলেই আমার বিশ্বাস। কিন্তু তোমাদের ধারণায় তার একটু বয়স বেশি হয়ে গেছে, কাজেই সে পাত্র তো তার তোমাদের চলবে না। নমস্কার। কবিগুরুর জন্মদিনে আমার একটি নিবেদন। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী।
নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরুর 159তম জন্মদিবস। এই সংকটময় সময়ে সব জায়গাতেই ডিজিটাল মাধ্যমে পালিত হচ্ছে আজকের দিনটি। তার অমর সৃষ্টি আজ অবধি অমলিন। আজকের প্রজন্মের কাছেও তার শুরু সৃষ্টি এতটা আবেদন রাখে, সত্যি বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। তার সৃষ্টি দিয়েই আমরা আজকে তাকে স্মরণ করছি। ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে না না না। ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না।
I know that the day will come when my sight of this earth shall be lost, and life will take its leave in silence, drawing the last curtain over my eyes. Its stars will watch at night, and morning rises before, and hours heave like a sea waves casting up pleasures and pains. When I think of this end of my moments, the barrier of moments breaks, and I see by the light of death thy world with its careless treasures. Rare is its slowliest seat, rare is its meanness of life. Things that I longed for in vain, and things that I got, let them pass. Let me but truly possess the things that I ever spurned and overlooked. রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মদিনে আপনারা শুনছেন আমাদের ডিজিটাল আড্ডা, ঘরে বসে উপভোগ করছেন। আজকে এই চরম দুঃসময়ের মধ্যেও আজকের দিনে আমরা আসুন একটু দেখে নিই রবীন্দ্রনাথের রসবোধ। তার বিভিন্ন কৌতুক নাটিকা, তার গানে তিনি রসবোধের ছাপ রেখেছেন। ঠিক যেমন দু একটি কলি, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনে যে সারা, পথের মধ্যে হা করে যে রইলে হে কারা, তুমি আছো কোন পাড়া। ঠিক সেরকমই বিশ্বকবিকে সশ্রদ্র প্রণাম। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ
ছাড়া বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এক যে ছিল পাখি, তো সে পাখি ছিল মূর্খ। সে গান গাইত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কোনো কাজে আসে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রী, পাখিটাকে শিক্ষে দাও। রাজার ভাগিনাদের উপরে ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। তাহারা সিদ্ধান্ত করিলেন, আসলে সামান্য খড়কুটো দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়ার। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া বাসায় ফিরিলেন, আর শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা এমন আশ্চর্য হইল যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক একেবারে ছুঁকিয়া পড়িল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল, আর পণ্ডিতেরা বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। তাহারা নাকে নস্য লইয়া কহিলেন, অল্প পুঁথির কম্য নয়। ভাগিনা তখন লিপিকর্তের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া একেবারে পর্বত প্রমাণ করিয়া তুলিল। যেই দেখিল সেই বলিল, সাব্বাস, বিদ্যার ধরে না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়েই আছে, তারপরে ঝাড়া মোছা পালিশ করার লোকজনেরা মুঠা মুঠা টাকা পাইয়া সিন্দুক বোঝাই করিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুকের অভাব নাই। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র আমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, ভেরি, দামামা, কাশি, খোল, করতাল, মৃদঙ্গ, জগসম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শেখরা, লিপিকর, তদাকর নবিশ আর মামাতো, পিস্তুত, খুর্তুত এবং মাস্তুত ভাইরা জয়ধ্বনি তুলিল, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? আশ্চর্য, শব্দ তো কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, নিন্দুক লক্ষ্মী ছাড়া ঝোপের আড়াল হইতে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? এই যা, মনে তো ছিল না। কইয়া পণ্ডিত, পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি হইলেন। রাজা বুঝিলেন আয়োজনের কোনো ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা, পাখির মুখের মধ্যে ঠাসা। তাহার গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আত্মরা হইয়া আসিল। তবু স্বভাব দোষে সকালবেলা আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। তখন শিক্ষা মহলে হাতুড়ি ও তলোয়ার লইয়া কামার ও কোতোয়াল আসিয়া হাজির। কি দমাদ্দম পিটুনি! লোহার শিকল তৈরি হইল,
পাখির ডানাও গেল কাটা। তারপর পণ্ডিতের এক হাতে কলম আর এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। পাখিটা মরিল, কিন্তু কোন কালে কেহ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনা, এ কি কথা শুনি? মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। ও কি আর লাফায়? না। ও কি আর ওরে? না না। আর কি গান গায়? না না না। দানা না পাইলে কি চেঁচায়? না 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 না। বাবা বাবা বাবা, এবার পাখিটাকে একটু আনো তো দেখি বাবা। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে কুঠির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ঘুরায় ঘুরায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার সঙ্গী উড়ে চলে দিক দিগন্ত
শোনো সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম झरन लागी बदरिया झरन लागी बदरिया झरन लागी सावन की धुन गाए कोयलिया सावन धुन गाए कोयलिया अब तो आ सावरिया अब तो आ सावरिया মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝঞ্ঝর মন্দির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম झरन लागी बदरिया झरन झरन लागी बदरिया झरन लागी बदरिया বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ও ছল 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 তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে তাল তমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত্ত প্রবাহে তাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম झरन लागी बदरिया झरन लागी बदरिया মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রেমে ঝিম রেমে তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত আমার মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিতা। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ প্রাণ স্তব্ধ এ নরক সহিতে পারিতাম কে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গাঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই হবে জয়। জানি বুদ্ধদেব বসু কবিতা রবীন্দ্রনাথের প্রতি কি ভীষণ প্রাসঙ্গিক, তাই না? আমাদের সকলের জন্যই। মনের হবে জয়, শুধু সময়ের অপেক্ষা। সময় না বলে দুঃসময় বলাই ভালো। সময়টাকে একটু আনন্দে ভরে দেওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে
সঙ্গে আছেন কুকিলিদি। আর অনির্বাণের কথা আলাদা করে বলবো আর কি বলবো, আমরা সকলেই জানি যে এই এতগুলো পরিবেশনাকে একটা থালায় সুন্দর করে সাজিয়ে দিতে পারে অনির্বাণী। ইদানিং তাকে জড়িয়েছেন তার স্ত্রী মধুমিতা, একটা দলগত এবং সেটাও সম্ভব হয়েছে আপনারা সবাই সঙ্গে আছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকে কবির সৃষ্টি নিয়ে কবির পুজো করলাম। আর এই মানুষটি সম্পর্কে আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ তার জীবনে যে পরিমাণ সুখ, তাপ, দুঃখ, এটা খুব কম মানুষের জীবনেই ঘটে থাকে। তা সত্ত্বেও কিন্তু এই মানুষটি তার সৃষ্টিকে কোনোদিন থামিয়ে রাখেননি, সবসময় গিয়ে গেছেন জীবনের যাত্রায়। আসুন আমরাও সবাই মিলে ওই মানুষটির সুরে জীবনেরই গান গাই, একসাথে সবাই মিলে এক সুরে। হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন